এই ধর্ম ব্যবসায়ী কি আমরা না তারারে? চিন্তা রাখ্য, চুল দিয়ে দাগ দিয়ে রাখ্য। তোমরা তো আবার আমরা যে বাংলাদেশের মানুষ এত ব্যাহত রয়েছি, সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে সুইতে সুইতে বাজ্যে কে লজেনটা মিটা পড়ছে। ব্যাহতারের দল বেদাইল যে এটা মনে নাই তো লজেনটা মিঠা পড়ছে। আমরা অভ্যাস হইল এইরকম, সারাটা বছর নির্যাতন সহ্য করিয়া নির্বাচনের সময় 500 টাকা খাইয়া আমরা ভোটটা বেচা দিয়া পড়ে। আমি আর লেগে দুঃখ করে কইছিলাম, বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। ঠিক কিনা ক? আরো কথা আছে মোবাইল দেখেন, কথা শুরু হয়েছে মাত্র। হয় এবার হাবা বলো। এই যে আমরা সব বুড়ের আগে আমার খুব ডর করতে আছে, এই ভোটটা আইতে আইতে কত মানুষ যে ইমান আরা হইব আমার ডর করতে আছে, কত বউ যে তালাক হইব, কত বেড়াই যে ভাব বদলাইব, এই চিন্তায় আমার হুশ নাই। না হলো তো ঠিকঠাক কইছেন, আমি কি বুঝে কইছি তোমার হলো ঠিক কইয়াছিলেন যে বইয়া থা ঠিকটা আইতে আছে। এই যে তুমি নির্বাচনের আগে ভোট বেছে নিও, আমরা তারা 500 টাকা খাইয়া তুমি ভোট বেছে আবার মাসালা হুন্না যাও ফতুয়া। তুমি যদি কোনো সুরেরে জান্না হইনা, আচ্ছা তোমার না আমি আমারে দিয়ে আমি কই, আমি যদি জান্না হইনা কোনো সুরেরে ভোট দেই, সুরে যদি নেতা হয়, নেতা হইয়া যদি গমচুরি করে যদি 500 গোনা হয়, কথা খেয়াল করে, আমি সুরেরে ভোট দিছি, সুরে নেতা হইছে, নেতা হইয়া গমচুরি করছে, গমচুরি করে 500 গোনা হয়েছে, আপনার কি মনে হয় মেল দরবার লাগতো না, মামলাকরণ লাগতো না, থানার যাওন লাগতো না, ঘুমের তুইটা দেখবেন 250 গোনা আপনার আমল নামায় আইয়া রইছে। কারণ আমি যদি ভোট না দিতাম, সুরে নেতা হয় না, সুরে নেতা না হইলে গমচুরি করে না, গমচুরি না করলে 500 গোনা হয় না, 500 গোনা না করলে আমার ভাগে 250 আইয়া না। গম ভাগে ফান আর না ফান, সুরের যদি ভোট দেন, তে যদি নেতা হয়, গমচুরি করে 500 গোনা হইলে 250 যে ফাইবে নিশ্চিত। ঠিক নি রে? সুতরাং বুঝতে হই না কারবার করেন, কারণ মাছ দরিন্নার যাইবার দুলারা হইনারও হ্যাঁ, তো চুরি করে যাইবার আপনি ওই সুরের সুর বানাইয়া হেইবার। ঠিক কিনা কম? আরো ঠিক আছে তো, এই 1 নাম্বার ঠিক গেল। এখন বুঝতে হই না দেহ কারা কারা বিনা মেহনতে গোনা নিবা, খালি কোনো মতে ভুট্টা খিচ্ছা দিয়া ইয়ে হইতা থাকবা, সহালি উঠতে দেখবা গোনা ইয়া রইছে। গেল 1 নাম্বার। এবার আসো 2 নাম্বারে। আমি যদি অহন এই আমির ভাই রে কই, এবার লোক আমার খাতির বেলা এবারে যদি কই, ও আমির ভাই আপনি মানুষ তো বেশি সুবিধার না, আপনি আর আপনি সুবিধা নেবেন কেমন, আপনার আব্বা কি ভালো মানুষ। এবারে কিতা কইবা আমারে, এবারে কইব ভাই আপনার এত মহব্বত করি, এত সম্মান করি, আপনি মরা বাপ লইয়া খালি আমারে যা মন রায় ধরে কারণ লাগে 2টা কি চালান, কিন্তু আব্বারে লইয়া কথা কইলে কলজাত লাগে। ও ভাই এটা আর কইরে তো, এটা তো আমারও লাগে। আমার আব্বারে লইয়া কেউ কথা কইলে কি আমি সাইডা দেব নাকি? আমারও তো কলজাত লাগে। কথা তো ঠিক, মরা বাপ লইয়া কথা কয় তারে বোয়া বোয়া তারে তখন হুজুরে চিনছে না কোন হুজুরের মাহফিল হয়েছে, তে সিফা দিয়া বইয়া থাক, মার হাবা কয় না রে। ওই যে এই কথাটা কইতাম ইসলাম। তখন এবার আমি আব্বার তো গালি দিলে এবার আর কলজাত লাগে, কিন্তু যেই মানুষটারে আপনি আব্বা তুললে গালি দিলে কলজাত লাগে, এই মানুষটা পয়লা ভোট দিতে গেছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস, পিতার নাম আব্দুল করিম। পয়লা ভোটটাতে ঠিক মতো দিয়েছে, এর কতক্ষণ পরে ফাপ্পার কষ দিয়া ঘষিয়া কালাকালিটা তুললা তুমি যে কুদ্দুচ্চার ভোটটা দিতা গেলা। কুদ্দুস দিয়ে গেছে কিনা আব্দুল কুদ্দুস ভাই না মুখলেসুর রহমান। সাক্ষী কজন? 5 জন আছেন, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার, 9 জন। সাক্ষী কজন রে? 9 জন রে সাক্ষী রেখা তুমি কুদ্দুসের ফুতে তুমি মুখলেসের ফুত কইয়া ভোট দিয়াইছ। তোমার না বাপ তুল্লা গালি দিলে বলে কলজাত লাগে, তুমি যে নিজের বাপ নিজে বদলাই আইলা, তোমার উদম করে সিহুন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসলে আইব। অহন যারা বাপ বদলাইয়া ভোট দিতেন মনে করে দিয়েন। আমরা সানলার মহিলারা বোধহয় করতেছে দর্শে আজ হুজুরে বেড়াইতে বেরিয়ে বেলা এবিডি যেই কাম কইরা বসে কইয়া লিতাম রে। এবিডি আমি রুশনের বউে গিয়া মুগলেশের বউ কইয়া ভোট দিয়া পড়ছে না। জাল ভোট। বিয়ে হইতে সাক্ষী লাগে 2 জন, আর এবিডি সাক্ষী রাখছে 9 জন। 5 জন এজার, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার সুহি দিয়ে হইনা লাইছে। এবিডি আমি রুশনের বউ কইয়া বসে মুগলেশের বউ। এবার কও আমি ডাক দিয়া কইতাম আম্মা গো, আম্মা আপনি আমি রুশনের বউ হইয়া মুগলেশের বউ কয়ে যে ভোট দিলে, আপনি আমি রুশনের ঘরে যান গিতে
আপনি মুখ লিচার করেন না যাবে? আপনি কেন আমির হোসেনের রয়েছেন? আপনি আপনি নিজে অস্বীকার করে আইছেন না 9 জন সাক্ষী দেখা? ভাই, ইমান হারা হইয়া মরার দরকার নাই। এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। আমি কে রে বাপ বদলাইতাম? আমি কে রে জামাই বদলাইতাম? ঠিক কিনা কম? আর আমি কে রে আমার বুট দিয়ে আরেকবার আরো গোনা কিনতাম? তাইলে বিলে হুজুর তৈরি কি বাইক হুইতা থাকতাম ভোটের দিন? না, আবার হুইতা থাকলেও বিপদ আছে। কিতা করণ লাগবো কইতে আছি। এখন দেখতে হবে যারা দাঁড়াইছে এর ভিতরে কোন মানুষটা সৎ, কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা কথায় কাজে মিল আছে, কোন মানুষটা বাটফারি সিটারি করে না, কোন মানুষটা 50টা করে কথা কইলে 250 মিছা কথা কয় না। সেই মানুষটি চাই আমরা বার করে লাউন লাগবো। ঠিক কিনা কও? আমরা বারবার প্রতারিত হব না। 54টা বছর বাংলাদেশ স্বাধীন হলো। বাংলাদেশের মুসলমানিত্বের পরিচয় নিয়ে যারাই বাঁচতে চেয়েছে আমার শরীফ উসমান হাদির মতো তারা লাশ হয়েছে। ঠিক কিনা বলো? আমি বলেছি এই দুনিয়াতে ঈমান নিয়ে বেঁচে থাকাই হচ্ছে পুরুষত্ব, এই দুনিয়াতে বেঁচে থাকাই হচ্ছে মুসলমানের পরিচয়। সুতরাং যতই ভয় দেখাও, যত রক্তচক্ষু দেখাও, আমরা মূল মন্ত্র গ্রহণ করে নিয়েছি। এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন নেওয়া যাবে, ঈমান নেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। এই বিশাল জনস্রোত সাক্ষী রেখে আমরা আল্লাহর দরবারে হাত দুটো উঁচিয়ে জানিয়ে দিলাম আমরা জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না। ঠিক কিনা বলো? এটাই মুসলমানের মূল মন্ত্র। সুতরাং স্লোগানে ময়দান কাঁপিয়ে দেওয়া এটাই শুধু কাজ নয়, কাজে প্রমাণ করে দিতে হবে, জানিয়ে দিতে হবে ঘুঘু তুমি বারবার ধান খেয়েছো, আবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া। ঠিক কিনা বলো? সব দিন একদিন না, দিনের পরে আরো দিন আছে। সুতরাং আমরা আবার প্রমাণ করে দেব আমরা কার? জমিন কার? আকাশ কার? আমরা কার? আল্লাহর জমিনে বিধান চলবে কার? আল্লাহর বিধান ছাড়া বাংলার মুসলমান অন্য কোনো বিধান মানে না। ঠিক কিনা বলো? যারা আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি, যারা আমাদের সাথে নাই আমরাও তোমাদের সাথে। আল্লাহকে ভয় পেলে মানুষটা নামাজ ছেড়ে দিতে পারে না। আল্লাহকে ভয় পেলে মানুষটা কন্ট্রাক্টরের নাম দিয়া রাস্তার গম চুরি করে খেতে পারে না। আল্লাহর ভয় যখন অন্তরে থাকে তখন মানুষটা মিথ্যা সান্ত্বনা দিয়া মানুষকে প্রতারিত করতে পারে না। ঠিক কিনা বলেন? অন্তরে যখন ভয় থাকবে আল্লাহর, তখন মানুষটা হয়ে যায় প্র্যাকটিসিং মুসলিম, পারফেক্ট মুসলমান। সেখানে আর মানুষটা ফাঁকিবাজি করতে পারে না। ওজনে কম দিলে কাস্টমার ধরতে পারুক আর না পারুক, যদি ভয় থাকে আল্লাহ দেখেন, তাইলে মানুষটা ওজনে কম দিতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, তার নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, যখন আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে যখন ডাকবে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ পড়ো। মুসলিম বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী দার্শনিক, যিনি কাফের মতদর্শী মানুষগুলোকে নাকানি চুবানি খাওয়াই দিলেন, ওই সমানায় যখন যুক্তিবিদ্যা খুব বেশি প্রচার প্রসার হচ্ছিল, তখন যিনি মুসলমানের পক্ষে কলম ধরলেন তার নাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই। তিনি একদিন বলে দিলেন, শুনো, এমনভাবে তুমি নামাজ পড়বা মনে হবে যেন এটাই জীবনের শেষ নামাজ। তাইলে নামাজের ভিতরে কাউকে আল্লাহকে ফাঁকি দেওয়া আর সহজ না। ঠিক কিনা? আপনি যদি মনে করেন আজকে মাগরিবের নামাজ যারা আমরা পড়েছি,
আমার বিশ্বাস যদি এটা থাকে, আমি আশার নামাজ পড়তেও পারি, নাও পড়তে পারি। এর আগে যদি আমি মরে যাই আর আমার মাগরিবের নামাজটা যদি হেলায় ফেলায় চলে যায়, তাহলে তো আমি আশার আর সময় পেলাম না। তাইলে আমি ফাঁকিবাজি করলাম, নিজের সাথে প্রতারিত করলাম নিজেকে, আর ফাঁকি দিলাম আল্লাহকে। আর আল্লাহকে ফাঁকি দেওয়া প্রকারান্তরে যেন নিজেকেই ফাঁকি দেওয়া। এজন্য নবীজি বললেন, আনতা আবুদাল্লাহ, যখন তুমি আল্লাহর ইবাদত করো তুমি এই বিশ্বাস রাখো, কান্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন না? ফা ইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তাইলে তুমি বিশ্বাস রাখো ফা ইন্নাহু ইয়ারাক, তুমি তোমার আল্লাহরে দেখো না, তোমার এই ক্ষমতা নাই। ফা ইন্নাহু ইয়ারাক, তুমি তোমার আল্লাহকে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমাকে ঠিক ঠিক দেখতেছেন, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে কতগুলো দায়িত্ব দিয়ে দিয়েছেন, আর দায়িত্ব পালন করার আগে আমাদেরকে তিনি প্রকৃত ঈমানদার হিসাবে গড়ে তুলতে চান। নবীর নবুয়তের 23 বছরের জিন্দেগিতে নবী তাই করলেন, আর সোনার মানুষ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এখন তাফসিরুল কোরআন মাহফিল, আচ্ছা এই মাহফিলটার কি কাজ? এই যে এখানকার সভাপতি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের সভাপতি কবির হোসেন ভাই, সেক্রেটারি আমির হোসেন ভাই, এখানে প্রাক্তন সভাপতি রফিকুল ইসলাম ভাই, প্রাক্তন সেক্রেটারি রহমতুল্লাহ খান, আরও যারা আমরা এখানে আছি। আচ্ছা এই মাহফিলটার উদ্দেশ্য কি? এই মাহফিলটার উদ্দেশ্য হলো যে মাহফিলের পরে যেই টাকাটুকা থাকবে, যারা মাহফিলটার আয়োজন করছে অনেক সিফাইয়া সাফাইয়া খরচ কইরা বাহি যেটা থাকবো তারা এটা ভাগ কইরা নিয়ে যার যে বাইক গড় তুললা লাগবে, এটা উদ্দেশ্য। এটা কেন এত আয়োজন? এই যে বিশাল পোস্টারিং, বাইকিং, পরামর্শ সভা, লাইটিং, প্যান্ডেল, এই যে আপনারা শত শত হাজার হাজার মানুষ সকল ব্যস্ততা ফেলে চলে আসতেন, কারণটা কি? কারণটা ১৫০০ বছর আগে নবী যা করেছিলেন আপনিও তাই করবেন। কি করেছিলেন নবীজি? নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন মানুষদেরকে ডেকে ডেকে তিনি অন্ধকার থেকে আলোতে আনলেন। তো নবী তো আর আসবেন না, নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। তো নবী যদি না আসে মানুষ আসবে নাকি আসবে না? কথা বুঝেন নাই আমার? আরে নবী আর আসবেন না, এটার ব্যাপারে কি আপনারা সবাই একমত? নবীর 3টা বিখ্যাত উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নাবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। তো নবী আর আসবেন না, এটার ব্যাপারে সবাইকে আমরা একমত আছেন? কারো কোনো দ্বিমত আছে নাকি? তাহলে জুড়ে বলতে সমস্যা কি? নবী কি আর আসবেন? তাহলে আমার নবীর ব্যাপারে শুধু নবীরে নবী মানলে কেউ ইমানদার হইতে পারবে না। নবীরে 3টা জিনিস মানা লাগবে। তিনি নবী, 1 নাম্বার, তিনি শেষ নবী, তিনি রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য তিনি রহমত, তিনি খাতামুন নাবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই আকীদা আমাদের। তো নবী আর আসবেন না। তো এখন কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না? কথা কয় না, আসবে নাকি আসবে না? মঞ্চে যারা আছে তারা কথা না কইলেও সারবো। তারা যে বোয়াত্তি হুইতালাইছে না কেন, এটা তো হ্যাঁ, তারা বালিশ ফানা আর এমনি বইয়া রইছে। তারা তো আর এই ঘটনা জানে না। অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি। আওয়াজ দিবেন যাত কোন আছে সব না। সাদেক ভাই শুধু আস্তে কথা পারবেন, যেহেতু আবার অপারেশনের রুগী। এবার সারা সবাই জুড়ে কইবেন ইনশাআল্লাহ। নবী আর আসবেন নাকি আসবেন না? নবী আর আসবেন না। তো মানুষ আসবে নাকি আসবে না? তো তাদেরকে রাস্তা দেখাবে কে? নবী তো আর আসবেন না, তো কে রাস্তা দেখাবে? নবীজি একদল ওয়ারিস তৈরি করেছেন, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়ারিসের প্রশ্ন যখন আসছে তখন আরেকটা কথা বলি। ওয়ারিস হলো 2 প্রকার। এক প্রকার ওয়ারিস হলো সু, আরেক প্রকার ওয়ারিস হলো কু। মনে করেন একজন লোক তার 2 জন ছেলে দুনিয়াতে রাইখা বিদায় হইছে, একজনের নাম করিম আরেকজনের নাম রহিম।
তো 2 ফুটে বাপে মারা যাওয়ার পরে 10 কানি জমিন রেখা গেছে, এক এক ফুটে পাইছে 5 কানি কইরা, মোট 10 কানি, 5 কানি কইরা 10 কানি ভাগ হয়েছে 2 ফুটের ভিতরে। বড় যে ছেলেরা প্রাইমারি স্কুলের মাস্টার, বউ মাস্টারি করে, তারা মিল্লা জিল্লা এই বছর খানেকের মাথাত আরো 2 কানি ক্ষেত রাখছে। তো তারা রইছে কয় কানি? আহা কথা কথা, কয় কানি? এখন তো জুদ হয়ে গেছে গা 5 কানি কইরা। তা এখন বড় ফুটে যে 2 কানি আরো রাখলো, তার হইছে কয় কানি? আর সুইটারা তে হইলো বাদাইল্লা, তে বেচা বেচা খায়। বউডো পড়ছে আরেক বাদাইল্লা, ঘুমের তুলে দেরি করে ফার্মের মুরগা ছাড়া কিছু খায় না। তা হ্যাঁ বেরিয়ে আর তে মিল্লা 1 বছরের মাথায় 2 কানি বেচছে। তো জেবাডায় 2 কানি বেচছে, তার আছে কয় কানি? 3 কানি। আর জেবাডায় 2 কানি রাখছে, হেবাডার হইছে কয় কানি? 7 কানি। বছর কইলে মাত্র ঘুরছে, আরো বছর আছে। কয় দিনের মাথার ভিতরে বড় ফুটে রয়েছে 10 কানি, সুইটার ভিডারা বেসনের লিগা ঘুরে। এবার দোহানো বইয়া বইয়া মানছে কইতেছে, আহারে মুখলেস বেসাবের 2টা ফুট, রহিমারা করিমারা, রহিমারাতে একটা ভালা ফলা পড়ছে রে, একটা সুফুট পাইছে। বেড়ায় 10 কানি রেখে দিছে 2-3 বছরের মাথা, তার সুইটার একটা বাধাইলা। তা কয় কানি আরো বেচা বেচা খাইছে, ওহন ভিডারা বেসনের লিগা ঘুরে। তাইলে এই বটটারে কয় সু, আর সুইটারে কয় কু। বটটা সুয়ারিস, সুইটার হইল কুয়ারিস। ভাই নবী যে আমরা রাখা গেল ওয়ারিস, সুবহানাল্লাহ কইতেন না? নবী যে ওলামায়ে কেরামরে ওয়ারিস বানাই গেল, এই ওয়ারিস হয়ে গেছে 2 প্রকার। এক দল হইল সুওয়ারিস, আরেক দল হইল কুয়ারিস। এক দলে আলেম ওলামা, তারা জীবন বাজি রাখিয়া মেহনত কইরা নবীজি যেই জায়গাটাতে ইসলামটারে রাখা গেছে এইটারে আগুয়াইয়া নেওয়ার লাগিয়া তারা যত কষ্ট আছে কষ্ট করছে। কষ্ট করতে 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 তারা এমন হয়েছে, তারার বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে। তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। ঠিক কিনা বলো? তারা হইল সুওয়ারিস। আর আরেক তারা ওই যে যেমনে আলু আর কি, হুটকি তো লাগে, গুস্ত তো লাগে। এবার আর কামে হইল সকলের লগে মিলজিল দিয়া চলে। সুদ খুরের লোক এবার আর খাতির বালা, মদ খুরের লোকেও খাতির বালা। আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় যারা, তাদের সাথেও তাদের সম্পর্ক। আর যারা নিজেরাই কয় আমরা ইসলামী শরীয়তে বিশ্বাসী না, তারার লোক এবার আর খাতির বালা। ঠিক কিনা কম? এবার আর কি সু না কু? এবার হইল কুয়ারিস। খালি কত্তরা টুপি আর কত্তরা পাঞ্জাবি, কত্তরা দাড়ি দেখলে হুজুর কোন যেত। ঠিক কিনা কও? কত বড় পাঞ্জাবি গায়ে দিলে, আমি তো কই 2 গজ কাপড় বাড়াই দিলে তো পাঞ্জাবি লম্বা হয়, আর দাড়ি না কামাইলে তো বলে। আর টুপি ফার্স্টে দিয়ে টুপি পাওয়া যায়, অথবা মসজিদও যাইবেন দেখবেন কিছু টুপি থাহে, আপনি মনো নাই বাপ দইরা বাড়ি যাইয়ে পড়বেন টুপি মাথা দিয়ে। মনো নাই বাপ দইরা কেউ মসজিদে আর যদি কেউ না শিখে তো লইয়া ইয়ে পড়ছেন আর কি। তো 2 গজ কাপড়ের নাম হইল কত্তরা পাঞ্জাবি, আর টুপি একটা মনো নাই বাপ ধরে লই যেতেন ফেললে টুপি, আর দাড়ি তো না কামাইলে এটা দাড়ি বলে, কোনো সমস্যা নাই। এটার নাম ইসলাম না। বাট হইল ইসলামের একটা লক্ষণ, শেয়ার চিহ্ন। এটা হলো ইসলামের একটা নমুনা। প্রকৃত ইসলাম কি? নবীজি যে ইসলামটারে রাইখা গেছে, এটারে বেচ্চা বেচ্চা খাওন নাকি এটারে বাড়ান? বেচ্চা বেচ্চা যারা খাইছে এরকম একদলও আছে। তারা জীবনে দেখবেন একটা উচিত কথা কইতো না, জীবনে ইসলামের সব জায়গা তারা সব আছে, সব বুঝে। এমন না যে তারা বুঝে না। গাছের লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহাড়া, এবার সব বুঝে। আগে আগে এবার সব খায়, কিন্তু যখন ইসলামের উপরে আঘাত আসে বোবা শয়তান হয়ে যায়। আমি বলি না, সে ইসলামের ধারক বাহক না, সে পিশাব হওয়ার যোগ্যতা নাই। ইসলামের বিরোধিতা হয়, নবীর দুশ্মনী হয়, তখনও যে বজ্র কঠিনভাবে সিংহে শার্দুলের মতো গর্জন দিয়ে উঠতে পারে না, সে পীর সাহেব হতে পারে না, পীর সাহেব নামের কলঙ্ক। ঠিক কিনা? আপনাকে তো মানুষ রাখছেই, ইসলামটারে সাইয়া সাইয়া রাখবেন। এর লাগিও তো আদর কইরা কইরা আপনার গাছের লাউডা, প্রথম লাউডা দেয়, ফোলাটা চাইয়া রয়েছে লাউডার ফাইল, টাহি মাছটা ডেগের ভিতরে ফালাইতে আছে। ফোলাটা কাঁদা দিছে না, আম্মা লাউডা, চাইও না চাইও না, এই ফেল চাইও না হুজুরের এই লাউ হুজুরে এবিটি জন্ম দেওয়া ফুটেরে লাউডা দিছে না, টাহি মাছ দিয়া ডুই পিঠা দিয়া খাওয়ানোর লেগেতে কত কান্দা কানছে, তারে দিছে না। কে রে? ফিরসা হুজুরে খাওয়াইবো। কে রে খাওয়াইবো?
হুজুরে আমরা ইসলামটা চাইয়া চাইয়া রাখবো। হুজুরে খাইলো বইলা না, আবার ইসলামের আঘাত হওয়ার পরে এবার একটা শব্দও করলো না, তাইলে এবার ইসলাম চাইয়া রাখবো দূরের কথা, নমুনাটা ধরছে, এবার নমুনা ধরে ইসলামটারে বেচ্চা বেচ্চা খাইছে, ঠিক কিনা কও? কারণ কি, ওই আল্লাহর ভয় যে কলজাত নাই। সে যদি চিন্তা করত এর জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যে আমার দুনিয়াতে বানাইলো, বানাইয়া এমনে এমনে আমাকে ছেড়ে দেন নাই, জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই ভয় তার অন্তরে নাই। তুমি সব বুঝছো আব্বা, তোমার আল্লাহ বুদ্ধিও দিছে। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরি জামানার নবীর উম্মতকে এত বুদ্ধি দিছে, এই বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া উচিত আছিল আমরা ইসলামটারে অজ্ঞায় নেওয়ার। এই বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া আমরা তারা বুট সারা কেমনে ক্ষমতার থাহন যায়, কেমনে কায়দা করে কোনাইচ্ছা, ওই হুদিন মাসও যে কোনাইচ্ছা একটা অভ্যাসে আমরা খাদ্য খারাপ হয়ে গেছে। কিন্তু হুদিন মাসও কোনাইচ্ছা, ওখান রাজনীতির ভিতর কোনাইচ্ছা গোল দিত চায়, নির্বাচন ছাড়া ভোট ছাড়া কেমনে ডাইরেক্ট পাস করুন যে হেই ধান্দায় আছে, ঠিক কিনা কম? এই দিন শেষ, যেই দিন গেছে একবারে গেছে, এটার ফিরাই তো না। এই আশা করে লাভ নাই, বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবা, আবার খাজনা ছাড়া ছাড়া হবে না, ঠিক কিনা কম? বাংলার মুসলমান আবার বুঝতে শিখেছে, বুদ্ধিটারে কুদুর কামও লাগাইয়েন, বুদ্ধিটারে কুদুর কামও লাগাইয়েন। খালি ফার্ম ফুটি দিয়ে কেমনি আরেক তারে চা খাইবেন, সেই ধান্দা বাদ দিয়া নিজের টেয়া খরচ করে চা খান, আর কবরে যাওন লাগবো এই বুঝ কইরা নিজের জীবনটারে রাঙ্গান। আল্লাহ কবুল করবে, সবাই কনা আমিন। ড্রোনটা নামাই ফেলো, ড্রোন যার নামাই ফেলো, আর দরকার নাই, অনেকক্ষণ হয়েছে। এটার ফের সকলে চাইয়া থাকে নামা, ওই আবার তো হেবার তো হাত তোলা রে, হেবাড়ায় মনে করছে এটার ভিতরে কেডা আছে দেখায়, আমি এখন নামাই না। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম, বুদ্ধিটার একটু কাজে লাগে দিনের পথে। এই দুনিয়াটা কয় দিনের আব্বা, কয় দিনের? মনে করেন আপনি, আমি মুশতাক ফৈজি 54 বছর বয়স, বাঁচলে আর কয় বছর বাঁচা, বাঁচলে আর কয় বছর বাঁচা? কই মুরব্বিটি কই? এই সানলা তাফসির মাহফিলে যে মানুষটি বইয়া থাকতো, অনেক মানুষ আজকে নাই। তা আপনি থাকবেন আগামী বছর, এই গ্যারান্টি আপনার দিছে কারা? একটু বুদ্ধিটারে কাজও লাগাইয়েন দিনের পথে, ইসলামের পথে। বুদ্ধিটা আল্লাহ দিছে, কিন্তু আপনি আহা কি করতেছেন আপনি? এই বুদ্ধিটা একটু কাজে লাগাইয়েন, কাজে লাগে। আর এটা নামাও, সবাই কনা আমিন। এবার যেমনি এটা ফেলছে ইয়ারিছে, এমন আছে এবার কতক্ষণ পরে এটার মতো উইডো ওলাইতে পারে, নমুনা খারাপ। এবার উক্কি দিয়া লয় তো, এটা যখন কাছে উক্কি দিয়া লয়। তাইলে বুদ্ধি আল্লাহ যে দিছে, আকল বুঝ বিবেচনা দেওয়ার পরে নবী যখন ডাক দিছে, যে নবীজের দায়িত্ব মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা। নবী যখন ডাক দিছে তখন একদল মানুষ হয়ে গেছে, আকলটারে কাছে লাগাইছে। ওরা কারা? আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। ওদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এখানে যারা আছি, আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? আমরা আবু বকর, উমর, উসমান, আলী, আমরা তাদের বংশধর। আমার গায়ের ভিতরে তাদের রক্ত, ঠিক কিনা কও? তো নবী যখন দাওয়াত দিছে, তখন যেমন আবু বকর আছে, তখন তো আবু বকরের জমানায় বিরোধী দলও আছিল। হেতারা গাড়া আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা। তা আবু বকরের ব্যাপারে যদি আয়াত নাজিল হয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাহলে আবু জেহেলের ব্যাপারে কি কথা নাজিল হয়েছে জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, একদল হয়ে গেল আল্লাহর প্রিয় বান্দা, আরেক দল ওরা কারা? আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা। ওদের ব্যাপারে আল্লাহ কয়
আল্লাহ তাদেরকে মন দিছি, তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, কান দেওয়ার পরে যারা শুনে না ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম অদল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? ওই যে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, তাইলে ওই জমানায় আবু বকর ছিল আবু জেহেল। তাইলে আমরা যদি ওই আবু বকরের বংশধর, তাইলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আছে, এই বাংলাদেশে আছে। আমি দাউদকান্দি মাহফিলে যখন কইছি যে আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়া বেটা ফাল দিয়ে খেলিয়ে কইতে কো, আমি কইতে কো তেহেন বইয়া রয়েছে থেকো। এবার নমুনায় দেখি অন্যরকম। আমি ওই কি তো এবার তারে ফাইলে কিতা করলে নই, তারে ফাইলে পানির কাম লাগাইলাম, নইল মাহফিলের মাঝখানে খেলা করে থুতাইয়া গোসল করাইলে বেড়াই চিনছ না কার লোকে কখনো হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি এবং সুলতানপুর কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমাদের এলাকার গর্ব, আমাদের অহংকার, অধ্যক্ষ কবির আহমদ সাহেব, আজকের মাহফিলের দাওয়াতি মেহমান বৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, মাগরিবের পর থেকে এশার নামাজ মাঝে যতটুকুন সময়, এটা একটা রেস্ট্রিক্টেড একটা সময়, সীমাবদ্ধ একটা সময়, এর মাঝেই আমাকে কথা বলা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীগণ আল্লাহ তাবারক ওয়া তাআলার মাকবুল বান্দা ছিলেন, আল্লাহর মনোনীত বান্দা। নবীদের ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, তাদের জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। এই নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন। শুরুতে নবীরা যখন, যেহেতু সাধারণ মানুষের জন্য উস্তাজ, যেহেতু সাধারণ মানুষদেরকে পথের দিশা দেবেন, পথ হারা মানুষকে পথে নিয়ে আসবেন, অন্ধকারের মানুষগুলোকে আলোতে নিয়ে আসবেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসবেন, কুফর থেকে ইসলামে নিয়ে আসবেন। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পারফেক্ট এবং প্র্যাকটিসিং মুসলিম হিসাবে প্রথমত নবীদেরকে তৈরি করেছেন। আর এই তৈরি করতে গিয়া কোরআনুল কারিমে নবীদেরকে সম্বোধন করে অসংখ্য আয়াত তিনি নাজিল করেছেন। আমি তেমনি একটা সূরার প্রথম কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা আহজাব, ৭৩টা আয়াত, ৯টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে শুরুতেই তার নবীকে ডেকেছেন। আমরা কোরআনে ঢোকার আগে
মারদুদ শয়তান থেকে ফেনাহ চাই, যিনি রহমান যিনি রহিম, আমরা তার নামে শুরু করি। সবাই আমরা সমস্বরে মধুমাখা কণ্ঠে হৃদয় উজাড় করে দিয়ে আমরা সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু নবীকে ডেকে বললেন, ও নবী আমার, ও নবী, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ ডেকে বলেন, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন আল্লাহরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে কথা বললেন। নবীকে আল্লাহকে ভয় পান না, নবী অবশ্যই আল্লাহকে ভয় পান। তাইলে কেন নবীকে আবার আলাদা করে ডাকা রাখলো? মুফাসসিরিনে কেরাম কয়, যদিও এখানে সম্বোধন করা হয়েছে নবীকে, এর আওতাধীন করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে, তার ভিতরে নিয়ে আসা হয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন আর যারা দ্বীনের পথে চলতে চাইবেন সকল মানুষ এ ডাকের ভিতরে পড়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি, আপনি, আমরা সবাই মিলে ডাকের ভিতরে পড়ে গেছি। যেন আল্লাহ রাব্বুল আলামিন এখন এই মুহূর্তে যদি আয়াতটা নাজিল করতেন, কি বলতেন? বলতেন, এই চান্দোলার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, এ মানুষেরা, ইত্তাকিল্লাহ, তোমরা ভয় পাবা শুধু আল্লাহরে। তোমরা তো নানান জিনিস ভয় পাও, তোমরা ভয় পাও র্যাব, তোমরা ভয় পাও গোয়েন্দা, তোমরা ভয় পাও পুলিশ, তোমরা ভয় পাও দলীয় ক্যাডার, তোমরা ভয় পাও পীর সাহেবকে, ভয় পাও আব্বাকে আম্মাকে, ভয় পাও সমাজের নেতাকে, ভয় পাও যারা টাকাওয়ালা ধনীওয়ালা, লাঠির জোর বেশি যার, উজানে বাড়ি যার, তোমরা ভয় পাও তাদেরকে। আপনি যদি চান্দোলার মানুষ যখন বরদুশিয়ার মানুষের সাথে কোনো কারণে মনোমালিন্য হয়, তারা চিন্তা করে এহেন দিয়ে তো বাউন ফাড়া যাওন লাগে, এই একটা টেনশন। হেতারও আবার কথায় কথায় বুঝাতেও চায় যাইবানি, মানে এহেন দিয়ে তো যাওন লাগবো তোমরা, সুতরাং বুঝ কইরা কাম কইরো। তোমরা তো উজানের মানুষকে ভয় পাও, ভয় পাও পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার না। ইত্তাকিল্লাহ, তোমরা ভয় পাবা শুধু আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? কেন আল্লাহ বললেন যে আল্লাহকে ভয় পাবা? কেন বললেন? কেন বললেন না ভয় পাবা নেতাকে? কেন বললেন না ভয় পাবা এমপি মন্ত্রীকে? কেন বললেন না ভয় পাবা পীর সাহেবকে, ভয় পাবা ইমাম সাহেবকে, মাকে ভয় পাবা, বাবাকে ভয় পাবা? কেন বললেন না? মুফাসসিরিনে কেরাম গবেষণা করলেন, কারণ মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, যত বড় জ্ঞানী হোক, যত বড় ক্ষমতাশালী হোক। আপনার পীর সাহেব, আপনি যদি ভয় পান, পীর সাহেবের বাড়ি মনে করেন চিটগং, আপনি আছেন চান্দোলায়, তাইলে পীর সাহেবও দেখে না, সুতরাং ভয় পাওয়ারও প্রশ্ন আসে না। আপনি যদি মাকে ভয় পান, বাড়িতে মা রেখে এসে মাহফিলের নাম দিয়ে আপনি যদি বাজারে বাজারে ঘুরেন, আপনার মা দেখে না। আপনি যদি আপনার উস্তাদকে ভয় পান, ক্লাসের বাইরে তিনি বাড়িতে আসেন না। কিন্তু এমন একজনকে ভয় পাওয়ার কথা বলছেন, দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে তিনি থাকেন না। নিকষ কালো অন্ধকারে গভীর রাতে যখন সবাই যখন ঘুমে মগ্ন, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ি, গরুগুলো যখন গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমিয়ে পড়ে, ছোট্ট সন্তান যখন মায়ের কোলে ঘুমায়,
কেউ দেখে না, কেউ জানে না, কেউ সজাগ নাই, কিন্তু একজন দেখেন, একজন জানেন, যা বলেন একজন শুনেন, সব জায়গায় যিনি দেখেন তিনি কে? এই জন্য একটা মানুষ যদি পারফেক্ট মুসলিম হতে চায়, একটা মানুষ যদি প্রকৃত অর্থেই ইমানদার হতে চায়, তাহলে তার অন্তরে ভয় থাকবে আল্লাহ। আর আল্লাহর এই ভয় থাকার কারণে মানুষটা পানির নিচে ডুব দিয়েও রমজান মাসে এক ঢুক পানি খেয়ে ফেলে না, কারণ সে বিশ্বাস করে শুকনায় যে বসে আছে সে দেখুক আর না দেখুক, পানির নিচেও যিনি দেখেন তিনি কে? আল্লাহ। আপনি অজু করছেন টিউবওয়েলে, একটা ছেলে আপনাকে চাপ দিচ্ছে, টিউবওয়েলের ভিতরে চাপ দিচ্ছে, পানি বের হচ্ছে, আপনি অজু করতেছেন, চৈত্র মাসের রোজা, বুকের ছাতি ফেটে যায় পিপাসায়, আপনি যদি 2 ঢুক পানি খেয়ে ফেলেন মাঝি দিয়া, অথবা কুলি 3 বার করার সময় 2 পার্শ্বের কুলি ফালাইছেন, মাঝেরটা ঢুক গিলে ফেলছেন, যে চাপ দিল সেও দেখে না, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? এই জন্য আল্লাহ বললেন ইত্তাকিল্লাহ, তুমি ভয় পাবা শুধু আল্লাহরে। আল্লাহরে ভয় থাকলে মানুষটার ফাইল আটকাইয়া ঘুষ খাইতে পারে না। দ্যাটস ওকে, ফাইনাল ডিসিশন এটাই কথা, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই, এর বাইরে মুসলমানের দ্বিতীয় চাওয়ার কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই। সুতরাং মিছিলে শুধু কাঁপিয়ে দিলাম ময়দান, এটাই যেন না হয়, ময়দান যেন দখলে রাখা যায়, প্রতি বছর যেন মাহফিলটা সুন্দর করে হয়, কর্তৃপক্ষ যেন মাহফিল নিয়ে টেনশন করা না লাগে। যেমন করে কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ মুমিনদের জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আমাদের জান আর মালকে বিক্রি করে দিয়েছি, বিনিময়ে জান্নাত চাই। কোরআনের মাহফিলকে রাঙাতে, কোরআনের মাহফিলকে সাজাতে, কোরআনের মাহফিলের স্থায়িত্ব দিতে, কোরআনের মাহফিলকে অবিচল আস্থা নিয়ে টিকিয়ে রাখতে আমরা আমাদের সবার মতো করে সবার জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের তৌফিক অনুযায়ী আমরা দানের হাত বাড়িয়ে দিতে কখনোই কৃপণতা করি নাই, আর কখনো কৃপণতা করব না। আজকে এই মুহূর্তে আমার ছেলেরা আপনাদের কাছে আসবে, একটা লোক আপনারা হাঁটবেন না, যাবেন না, মুখতাসার আমি একটু দোয়া করব, একেবারে সংক্ষিপ্ত করে এই এলাকার মানুষগুলোর জন্য দোয়া করব। দোয়ার আগে আমার ছেলেরা আসতেছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, সবাই ঢুকো, সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 1000, 2000, 500, 5000, 100, 200, 10 টাকা, প্রয়োজনে 2 টাকা দেব, কিন্তু একজনও দেই নাই এমন যেন একজনও আমরা না থাকি। প্রয়োজনে 2 টাকা দেবেন, প্রয়োজনে 2 টাকা, তারপরেও যেন খালি যাওয়া না লাগে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। প্রাণ, আমি কাউকে উঠতে বলি নাই, এই মাফলার, আমি কাউকে উঠতে বলি নাই, সবাই জায়গায় বসেন, ইস্তেগফার পড়েন আমার সাথে, আর সবাই মিলে এই রুমালগুলোর সাথে ব্যাগগুলোর সাথে দেখা করেন, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। দ্রুত আগাও তোমরা, আমরা সবাই মিলে একটু দোয়া করি। সূরা ফাতিহা পড়েন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। উঠতে বলি নাই কাউকে ভাই, পরিবেশটা নষ্ট করেন না, একটু দোয়াতে শরীক হন। আব্বা আম্মার জন্য মুখতাসার একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল করো।
আরও ওলামায়ে কেরাম যারা আছে সবার আলোচনা শোনার তৌফিক আমাদেরকে দান করে দাও। আমার প্রিয় ভাই ডক্টর মাওলানা হিফজুর রহমান সাহেব এসেছেন, অনেক জ্ঞান গর্ভ আলোচনা করেন, তিনি কথা বলবেন মাওলা। আরও অনেক ওলামায়ে কেরাম আজকে আছেন মাওলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আগামীকালকে অনেক বড় বড় আলেমেরা আসবে, আখিরি মোনাজাত হবে। আজকের এই মাহফিলকে আগামীকালকে আমাদের সবাইকে আসার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যারা দানের হাত বাড়িয়ে দিল কবুল করো, যার যত অভাব আছে দূর করে দাও। আল্লাহ, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমি আসার পরে অনেকেই দোয়ার প্রার্থী হয়েছেন মাওলা, সবার মনের ন্যাক আশা তুমি পূর্ণ করে দাও। আমাদের মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করো। আয় আল্লাহ, আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, বাংলাদেশকে তুমি হেফাজত করো। আমার উসমান হাদিকে শহীদ হিসেবে কবুল করো, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের ঘরে ঘরে তুমি উসমান হাদি তৈরি করে দাও, যারা দ্বীনের পথে দেশের পথে অবিচল আস্থা নিয়ে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে পারে, সেই যোগ্য নাগরিক আমাদের দেশে তৈরি করে দাও। আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আল্লাহ, চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আল্লাহ, যারা দিয়েছে এবং যারা এখনো দেয় নাই, সবাই যেন শরীক থাকতে পারে সেই তৌফিক দান করে দাও।